নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। দারুণ স্বাদের মুচমুচে পাউরুটির পকোড়া, এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য দেখো এখানে 5 পিসের মতো আমি পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটি বা ব্রেড তো আমাদের সবার ঘরেই অ্যাভেলেবল থাকে। খুব সাধারণ কিছু উপকরণ অ্যাড করব এই পাউরুটির সঙ্গে, আর দারুণ মুচমুচে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যাবে। দেখো পাউরুটি টুকরোগুলোকে আমি ছিঁড়ে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। একদমই রাফলি আমি এগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা ডিম। দিয়ে দিলাম একটা ডিম। এর সঙ্গে এবার দিচ্ছি 2 টিস্পুনের মতো ময়দা, আর দেব 1.5 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা কিন্তু চালের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারো, তাতে টেস্টটা কিন্তু আরও খানিকটা বেড়েই যাবে। দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন, আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ। লবণটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করো। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি একটা গ্রেটেড গাজর, আর দেব পেঁয়াজ কুচি। একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, তাহলে কিন্তু চায়ের সঙ্গে ঝটপটেই পাউরুটির পকোড়া বা ব্রেড পকোড়াটা বানিয়ে সার্ভ করতে পারো। কেউ কিন্তু খেয়ে টেরও পাবে না যে এই পকোড়াটা পাউরুটি দিয়ে তৈরি। অসাধারণ টেস্টি হয়। তো মাখাটা আমার হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন ভাজা করার জন্য। আমি এখানে 1 কাপের মতো কিন্তু রিফাইন্ড অয়েল দিচ্ছি। খুব ভালো করে তেলটাকে গরম করে নেব প্রথম, তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এইবার এই যে মাখাটা থেকে আমি একটু একটু করে পাউরুটির মাখাটা থেকে একটু একটু করে নিয়ে পকোড়ার মতো করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু সবগুলোই দিয়ে দেওয়া যাবে। দেখো মোটামুটি আমি সবগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব, তা না হলে পরে ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে আর বাইরের দিকটা পুড়ে যাবে। তো এবারে আমি একবার এগুলোকে প্রথম উল্টে দিচ্ছি। তো প্রথমবার যখন আমি উল্টাচ্ছি তখন কিন্তু খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে, কারণ ওপরের দিকটা এখনও যথেষ্ট নরম আছে। একদম সাবধানে ধীরে সুস্থে এগুলোকে উল্টে দিতে হবে। তো সমস্তগুলোকে আমি উল্টে দিলাম। এবার কিছুক্ষণ সময় ওয়েট করব, মিনিট 2, তারপর কিন্তু আমি আবারও এগুলোকে উল্টে দেব। দেখো একটা সাইড আমার কমপ্লিটলি ভাজা হয়ে গেছে। এবার অপোজিট সাইডটা ভাজা হলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার অসাধারণ টেস্টি এই পাউরুটির পকোড়া কিংবা ব্রেড পকোড়া। বিকেলবেলা চায়ের সঙ্গে অসাধারণ লাগে খেতে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর আমি কিন্তু এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। তো আমার আজকের এই পকোড়া রেসিপিটা বা স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজ চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শিগগিরই আবারও কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার সবাইকে।